কাজ যতক্ষণ হয়। তো সবাই চেক করে জিনিসগুলো দেখো, অনেক মজার মজার জিনিস থাকবে। প্রথম দিকে একটু বোরিং লাগলেও পরবর্তীতে অনেক মজা লাগবে। প্রথম দিকে থাকবে জাস্ট আমাদের সাবজেক্টগুলোর উপর, তারপর থেকে আসবে তোমার ভিডিওর কথাগুলো আসবে, ঠিক আছে? তো ক্লাস সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তোমাদেরকে এই ক্লাসটা নেওয়া হচ্ছে মাননীয়। তো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ৬টা অধ্যায় রয়েছে। ৬টা অধ্যায়ের মধ্যে হচ্ছে ফার্স্ট বাংলাদেশ, সেকেন্ড ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, থার্ড নাম্বার কিভাবে নেটওয়ার্কিং এর সিস্টেমে কাজ করবে, কিভাবে ডাটা একটার সাথে আরেকটা আদান প্রদান করবে, তার উপর নির্ভর করতেছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। তো আমাদের প্রত্যেকটা মানুষের একটা প্রসেস আছে নাম্বার সিস্টেমের মধ্যে। 4টা প্রসেস, একটা হচ্ছে কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, ঠিক আছে? আর হচ্ছে এই ডিভাইসগুলো কিভাবে কাজ করতেছে তার উপর একটা ডিজাইন আছে, জাস্ট এতটুকু। তারপর ইন্ট্রোডাকশন টু আওয়ার ডিজাইন এন্ড এসটিএমএল, তারপর কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো। সেকেন্ড হচ্ছে আমার অপরচুনিটি ডাটাগুলো ওয়েবে আমাদের গোয়াবিলেসটা কোথায় থেকে আসছে বা কি ধরনের কোথায় কোন কনসেপ্ট থেকে নেওয়া হচ্ছে, যে গোয়াবিলেস চিন্তা ভিলেজ নির্ণয় করা হয়েছে। যেমন হচ্ছে এক পুরো বিশ্বটাকে কি একটা গ্রাম ধরা হলো, তারপর হচ্ছে প্রতিটা কি দেশকে এক একটা করে আমাদের পরিবার চিহ্নিত করে এই গোয়াবিলেসটা করা হয়েছে। ঠিক আছে, এরকম হচ্ছিল। কিন্তু এখন আমাদের এডুকেশন ডেভেলপের কারণে, তথ্য প্রযুক্তির কারণে আমাদের কি হচ্ছে দিন দিন সেটাও কিন্তু রিসার্চের মাধ্যমে হচ্ছে। তারপর হচ্ছে কি হচ্ছে কি আমাদের সম্পূর্ণ দেখি কি আমরা সম্পূর্ণ বাস্তব, কিন্তু আসলে কোনো বাস্তব না, সেটা আমরা চিন্তা ভাবনাটাকে আমরা কনসেপ্টটাকে নিয়েই মনে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন হচ্ছে গেম খেলা হতে পারে, বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, মুভির ক্ষেত্রে হতে পারে, এই ধরনের এখন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি সাপোজ আমাদের আগে ডিএনএটাকে ডেভেলপ করে আমার মাটিকে উপযোগী করে বিভিন্ন সময়ে আমরা ফসল উৎপাদন করে থাকি। তো এছাড়া আমরা অনেক কিছু আছে, সেগুলো তার কাছে বাস্তব কিছু ব্যাংক
and need electrical wire channel to get this kind of seats. Now draw the structure on top of it and cut it. Here is the structure. This is the dimensions. The inside square one you have to cut out and then file it to make it smooth. On the top and at the bottom you have to make 2 holes. Thus I made total 7 pieces. Now you have to collect some beads. These are 7 mm beads. Take a pin and pass through it. It should easily pass. Now at the center, glue this with the pin and pass through the pin. Use the pin outside the next one, and on top of it, put a small piece of refill pipe. Then you have to connect all the 7 pieces on the glue to make a triangular frame for the motors. On the both sides, glue the 2 motors. Make sure the shafts are touching the floor. Now, this frame you have to fix on another big plastic to be the base. Mark the 2 dots, the shaft. Now make a drill there with an angle. Now you need 1.5 centimeter long 2 refill pipes. Push that pipe through the shaft of the motor. This joint needs to be very tight. Now once done, put it back on this base on top of the long plastic. You have the matting. It is designed with very basic components. When motor 1 is on, the motor 2 is on. The motor 2 is beyond, the motor 1 is on. You see, if you use power, you can see when one motor is on, another is on, another one is on. I put all the circuits, everything on top of the head, the battery, the switch, and I also put a little bit of weight on top of the head. Now connect this head with the long point. Now it is set. If I switch on, see, let's try on the floor. Switch it on. See, this is currently moving forward. See, it is really moving like a snake. The front oscillating part is gradually moving through the body to the tail. You can do lot of modifications on it, so make your own. You can add LEDs on aisles, you can add remote control system and enjoy more. So I hope you like it, make your own, try your own.